আসসালামু আলাইকুম। লোটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধন যারা ভাইবা দিয়েছেন, আপনারা সকলেই অবগত, চলতি মাসের 31শে মে আপনাদের ভাইবা সমাপ্ত হবে। এনটিএসসি এর যে শিক্ষক খরা, শিক্ষকের যে সংকট, এটা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না। ইতিমধ্যেই 5টি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এর মাধ্যমে 1,32,000 শিক্ষক কিন্তু তারা ইতিমধ্যে নিয়োগ দিয়েছে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যেখানে শূন্য পদের সংখ্যা ছিল 97,000, সেখানে কিন্তু কেবলমাত্র শূন্যপদ পূরণ হয়েছে 19,000। বিশাল সংখ্যক শূন্য পদের যে সংকট, সেই সংকট কিন্তু কোনোভাবেই কাটতেছে না। ইতিমধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলমান। শূন্যপদের যে তথ্য যাচাই, সেই শূন্যপদের তথ্য যাচাই সংক্রান্ত বা যাচাই শেষে আমরা যেটা জানতে পেরেছি, এখন পর্যন্ত শূন্যপদের সংখ্যা রয়েছে 1,01,114টি পদ। বিশাল সংখ্যক শূন্যপদ কিন্তু এখনও রয়ে গেছে। তো আমরা বিভিন্ন সোর্স থেকে যে তথ্যটা পেয়েছি, সেখানে দেখা গেছে এবারও কিন্তু বড় সড়ো ধরনের কিন্তু শূন্যপদ সংখ্যা কিন্তু থেকেই যাবে, যেটি অন অ্যান অ্যাভারেজ 70 থেকে 80,000-এর উপরে পদসংখ্যা কিন্তু ফাঁকাই থেকে যাবে। এটা বিভিন্ন কারণেই কিন্তু শূন্য পদগুলো কিন্তু ফাঁকা থেকে যায়। এখানে দুটি সেগমেন্টে ভাগ করা হয়েছে। মাদ্রাসা এবং স্কুল কলেজের যে বিষয়টি, এই দুইটা সেগমেন্টে কিন্তু এখানে ভাগ করা হয়েছে। আমরা যদি মাদ্রাসা ক্যাটাগরিতে একটু কথা বলি, সেটা যে শূন্যপদের সংখ্যা, সেখানে কিন্তু শূন্যপদের সংখ্যা আছে 54,000 এবং হাই স্কুল এবং কলেজগুলোতে শূন্যপদের সংখ্যা কিন্তু এখানে অনেকটা কম, 46,000। সব মিলিয়ে আমাদের যে শূন্যপদের সংখ্যা, সেটা হচ্ছে 1,01,114টি শূন্যপদ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিষয়ে সর্বশেষ আমরা যে তথ্যটি জানতে পেরেছি, যে কবে নাগাদ আসলে এই গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। একাধিক কর্মকর্তার সাথে এই বিষয় নিয়ে আলাপ হয়েছে। তারা যে বিষয়টি জানিয়েছে, এখন পর্যন্ত তারা নিশ্চিত করেনি যে আসলে কবে নাগাদ এই সার্কুলারটি প্রকাশিত হতে পারে। যেহেতু যে চলমান যে ভাইবা, 18তম শিক্ষক নিবন্ধনের যে ভাইবা, এইটি কিন্তু এই মাসেই সমাপ্ত হয়ে যাবে। আশা করা যায় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে প্রক্রিয়া, সেটা কিন্তু খুব দ্রুতই আসবে বলে আমরা ধারণা করতেছি। যদিও 18তম গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু সামনে চলে এসেছে, বিশেষ করে নারী কোঠা, তারপরে আরও কিছু বিষয় আছে। এই বিষয়গুলো নিয়েও কিন্তু দেন দরবার চলছে। বিশেষ করে যে পুলিশ ভেরিফিকেশনের যে বিষয়টি, এটা নিয়েও মোটামুটি একটু আলোচনা সমালোচনার মধ্যেই চলমান রয়েছে। এটি একটি বিষয়। আশা করি এই বিষয়টি খুব দ্রুত নিষ্পত্তি হয়ে গেলে, আমার যেটি ধারণা, যে আগামী জুলাইয়ের মধ্যেই আপনাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, সেটি কিন্তু প্রকাশিত হবে। সুতরাং কালক্ষেপণ না করে আপনারা যারা ভাইবা দিয়েছেন, তারা পরবর্তী যে স্টেপ, শিক্ষা প্রতিষ্ঠান চয়েস, এই সম্পর্কে সম্যক একটু ধারণা রাখবেন। আশা করি আপনাদের উপকৃত হবে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। পরবর্তী কোনো আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।